সময় কি করলেন গভীর রাতের নবীর কাছে গিয়ে যখন কলেমা স্বীকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে মূর্তি পূজা করেছে, আগুনের পূজা করেছে, গাছের পূজা করেছে, ওই মুদ্রা যখন কলেমা স্বীকার করেছে আর বলতে শুরু করলেন আর কখনো ওই ঠাকুর পূজা করবো না, আর কখনো দেবদেবীর পূজা করবো না, আগুনের পূজা করবো না, আর কখনো গাছের গোড়া বট গাছের পূজা করবো না, আমি কেবলমাত্র ইবাদত করবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এই আয়াতের উপরে তিনি তার বক্তব্য রেখেছিলেন। আল্লাহ বলতে বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার কথাটাও স্মরণ রাখবো। তুমি পৃথিবীতে আমার গুণগান করবে, পৃথিবীতে তুমি আমাকে আমার উপাসনা করবে, আমি আল্লাহ এর যাদা পুরস্কার হাসরের মাঠে তোমাকে দেব। পুরস্কার বলতে তার বদলা হলো জান্নাত, আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া যায়। তাই কোরআন শরীফের পাশাপাশি এই সূরা বাকারাতে, এই সূরা ইমরানে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন হে রাসূল আপনি বলুন তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে। একবার জোরে বলুন। আর নবীর অনুসরণ করা মানে নবীকে ভালোবাসা মানে সেই মহান আল্লাহকে ভালোবাসা। তো তাহলে আমি সরাসরি যদি বলি মুখ্যমন্ত্রীর কাছে যাবো, আমার দেখতে পারবো বলে মনে হয়? হারকিত যাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আমার নবীর তাবেদারি করতে হবে। নবীর অনুসরণ যদি আমরা করি, নিশ্চিত আল্লাহ খুশি হয়ে আপনার আমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। তাই আল্লাহ বললেন তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট করে বান্দা বান্দির জন্য বলে দিয়েছি, বান্দা তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। তার কারণ হলো আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আমার একটা নাম যেমন গফুর রেখে দিয়েছি, বান্দা পাদিকে আমার অপর নামটা রেখে দিয়েছি রহিম। আমি আল্লাহ দয়ালু, এত পরিমাণে দয়ালু, বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাত তোমাদের অবধারিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীকে ভালোবাসতে পারি, আল্লাহ বলছে বান্দা নবীকে তোমরা ভালোবাসো, আমি আর নবীকে বাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আমাকে ভালোবাসতে পারলে আমার দয়ার জান্নাত তোমাদের জন্য অবধারিত। কিন্তু ভাই নবীর নামে যদি কেউ একটা খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে, মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম আমার, কিন্তু বেশি কিছু না বলে অন্তত মৌখিক ভাবে অন্তত বাদ প্রতিবাদের উত্তরটা প্রশ্নটা আমার করা দরকার। কিন্তু না, খাতির লোক খাতির কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, বলা যাবে না। না ভাই, ওটা মুসলমানের চরিত্র নয়। যারা মুসলমানের চরিত্র নিয়ে বেরিয়েছেন তারা হলেন নবীর সাহাবী হতে পেরেছিলেন। আপনি জানেন নামটা সাহাবী আব্দুল উজ্জা। উজ্জা মানে হলো আমার হিন্দু ভাইয়ের একটা দেবতার নাম হলো উজ্জা। তার আগে একটা কথা ভালো করে মাথায় রাখুন, ধরে নিন আপনারা বয়াঘাটা এলাকার মানুষ, মাঠে বললের বিলে কাজ করতে গেছেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত তাপ, রৌদ্র, গরম, কলা ভুট্টা সব শুকিয়ে যাচ্ছে, আপনি তড়িঘড়ি বাড়ি আসছেন মাঠ থেকে, এদিকে জোহরের আযান হয়েছে, নামাজ পড়তে হবে, আপনি একেবারে বিলের কাছাকাছি একটা ঘর রয়েছে, এখন ওই বাড়িতে গিয়ে বলতে দেখেন একটা বাচ্চা মেয়ে সঙ্গে ঘোরাঘুরি করছে, ওকে গিয়ে বললেন যে মা একটু পানি হবে? তো ছোট্ট মেয়েটি বলে ঠিক আছে বসুন দিচ্ছি।
মায়ের কাছে কি বলছে, মা একদম পানি চেয়েছে, একটা গেলাটার একটা জগ দাও। তা গেলাটার একটা জগ নিয়ে চলে এসেছে মেয়েটা, এসে বলছে মা এই নেন পানি। এক গেলা ঢকঢক করে, পিপাসা তো বিরাট, ঢকঢক করে মেরে দিয়ে বলছে মা আর এক গ্লাস হবে? বলছে হ্যাঁ। আর এক গ্লাস ঢেলে দিলেন। মানুষটি বা আপনি বা আমি যিনি হন না কেন, পানিটি তৃপ্তি সহকারে পান করার পরে আমি ওই মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললাম, মা তুমি না আমার একটা লক্ষ্মী মা। বলি না বলি না, কথা বলুন, লক্ষ্মী মা বলি তো আমরা। নামাজ পড়ে পড়ে কপালে তো পড় পড়ে গেছে, এখন লক্ষ্মী শব্দটা বাদ দিতে পারলাম না। বলে বলে আমার মেইনটা লক্ষ্মী ঘাট আছে। লক্ষ্মী ঘাটে লাখ টাকাও দুতানো দেবে। ভাই আপনি জানেন, আমি কোন ধর্মকে ছোট করছি না। আমার হিন্দু ভাইদের একটা দেবতার নাম হচ্ছে লক্ষ্মী, আর একটা দেবতার নাম হচ্ছে উজ্জা, ভাবল ইত্যাদি ইত্যাদি। তো যদি ওই মুসলমানটি একটা মেয়েকে বলে না তুমি আমার, তুমি একটা লক্ষ্মী মা, এই কথাটা বললে যে কলমাধারী মুসলমানের ঈমান থাকবে না যাবে? ঈমান কিন্তু বিরাট জিনিস, হবে ধামা প্রাণা বলে একটুখান জিনিস করে বেরিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের কথাগুলো বলতে হবে সংযত, যাতে করে ঈমান নষ্ট না হয়। তাই আল্লাহর নবীর এই সাহাবী উজ্জা, আব্দুল উজ্জা, তিনি ছোটবেলা আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, চাচার তত্ত্বাবধানে মানুষ হচ্ছে। আমরা অনেক সময় আমাদের সমাজে কেউ মারা গেলে চাচা ভাইবোকে মানুষ করে, ভাইজিকে মানুষ করা হয়। তো আস্তে 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 চাচার সংসারে মানুষ হচ্ছে, আর তিনি বুঝতে শিখেছেন। এবার নবীর কাছে গোপনে গোপনে গিয়ে কলেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। একবার জোরে বলুন আল্লাহ। নবীর সাহাবী আব্দুল উজ্জা ওই সময় কি করলেন, গভীর রাতে নবীর কাছে গিয়ে যখন কলেমা স্বীকার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে মূর্তি পূজা করেছে, আগুনের পূজা করেছে, গাছের পূজা করেছে। ওই উজ্জা যখন কলেমা স্বীকার করেছে আর বলতে শুরু করলেন, না আর কখনো ওই ঠাকুর পূজা করব না, আর কখনো দেবদেবীর পূজা করব না, আগুনের পূজা করব না, আর কখনো গাছের গোড়া বট গাছের পূজা করব না, আমি কেবলমাত্র ইবাদত করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত আমি আর করবো না। জীবনে অনেক পাপ করেছি, হুজুর তওবা পড়িয়ে কলেমা পড়িয়ে দিয়েছে, এখান থেকে তিনি আর নামাজ কালাম গুলো কাদা করছেন না, তিনি সতের উপরে হকের উপরে দাঁড়িয়ে জীবনটা অতিবাহিত করছেন। ভাই পিরায় পিরায় যায়। এই হাফেজ সাহেব যদি প্রত্যেকদিন যদি ঘর থেকে বেরিয়ে বেরিয়ে কোথাও একটা যায় আর ভোরবেলার দিকে বাড়ি ফেরে, কারণ একদিন না একদিন পড়বে। কোথায় গিয়েছিল তারপরে আমি গিয়ে রাখবো না, বলতে হবে তাহলে প্রায় প্রায় দেখি ভোরবেলা তখন আমি উঠি, প্রায় প্রায় দেখি এইবারে যাও ব্যাপারটা কি বলো না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল উজ্জা সমাজে যাকে রক্ত করে বলেন, আমার কথা আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নবী মুহাম্মদ সুন্দর সুন্দর কথা বলে, ওই নবী মুহাম্মদ ভালো ভালো কথা বলে, ওই নবী মুহাম্মদের হাতে কলেমা পড়ে আমি মুসলমান হয়েছি। আর কথা শোনার সঙ্গে সঙ্গে খানাগুলো ফেলে রেখে লাভ মেরে উঠেছেন। তোর এত বড় সাহস, আমার বাড়ি দুধ কলা খেয়ে মোটা হয়েছি আর মোহাম্মদ হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তোর সাহসটা দেশ কেন? তোর বাপ ছোটবেলায় মারা গেছে, মা মারা গেছে, আমার বাড়ি তুই খেয়ে দেয় মানুষ, এখনো বলছি কলেমা ছাড়ো, তাহলে আমার দালান কোটা অর্থ বৃত্ত সবকিছু তুমি পাবে। আমরা কি করতাম, একেবারে হাদিসটাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে নেন। বর্তমান আমার মতো মৌলবীর যদি কেউ বলে যে তুমি ওটা ছেড়ে দাও, তোমার বিরাট রক্তশীল করে দেওয়া হবে। আর যদি এটাও অপান না দেওয়া হয়, বলা হবে তোমার এই বিশ্ব সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, আমি ওটা ছেড়ে এটা দিয়ে যাবো না, যাবো না। বিশ্ব সুন্দরী লোক চেষ্টা করতে পায় না, এই কাজ ছেড়ে দিলে হয়। আল্লাহ আল্লাহ
বাচ্চা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই চাচা সামনে বলে আমার তাদের আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি যে কলেমা একটা স্বীকার করে নিয়েছি ওই কলেমা আর কখনো আমি ত্যাগ করতে পারবো না। ওই সময়তে কথা বলতে শুরু করে, ও বাবা ছেলে শুনে শুনে রেখে দাও, তুমি যদি নবীর কলেমা পাল্টা দিতে পারো আমার গাড়ি বাড়ি অর্থ বিত্তগুলো তোমাকে কিছু দেওয়া হবে না, আমার বাড়ি থেকে তোমাকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হবে, কিচ্ছু দেওয়া হবে না, দূর দূর করে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। উনি বলছেন দেখুন চাচা আপনি আমাকে মানুষ করেছেন, খাইয়ে বড় করেছেন, সবকিছু আমি জানি, সবকিছু মেনে নেব, কিন্তু আমার আজকে আপনি বাধা দেবেন না। আমি যে নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি অন্তত সেই মুসলমান অবস্থায় নবীর সঙ্গে আমার জীবনটা অতিবাহিত করার সেই সুযোগটা আপনি করে দেন। চাচা বলতে হবে না, চাচা বলতে হবে না, এখনো বলছি সময় আছে, আমারও সন্তান নেই, তোমারও বাপ নেই, আমি তোমার চাচা, আমার তত্ত্বাবধানে মানুষ হয়েছে, আর আমার বাড়ি থাকার পরে এই অর্থ বৃত্ত গাড়ি বাড়ি যা কিছু আছে সবকিছু সব তোমার। বাবা উদ্দা নবীর কলেমা ছেড়ে দাও, যে নবী মাসুম নবী সেই নবীর আদর্শ ছেড়ে দাও। উদ্দা বলতে চাচা আমি অর্থ ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, নারী ছাড়তে পারি, কিন্তু নবীর ওই গুলি নবীর কলেমা আমি ছাড়তে পারবো না। আমার আব্বাদের ভাইরা, আমার ভাইরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা বলা মাথায় রাখো, দিন দুনিয়ার বাইরে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শগুলো দোয়ার করেনি। চাচা দান ডেকে ডেকে বলে ও বাবা ছেলে তুমি শুনে রেখে দাও, আজকের যদি তুমি নবীর কলেমা না ছেড়ে দাও, আজকের যদি তুমি কলেমা না ছেড়ে দাও, আমি তোমার কথা পরিষ্কার করে বলে দিলাম, আমার গাড়ি বাড়ি রক্ত ব্যক্তি থেকে তোমাকে চিরজীবনের মতো বঞ্চিত করে যাবে। আমার আব্বা মেয়েরা, আমার মায়ের মেয়েরা, ঠান্ডা মাথা গোড়া গোড়া মাথায় রাখো। সময় কি করে তারা সামাল পত্র বসে নিয়ে চাচার ভিটা থেকে বেরিয়ে নবীর দরবারে চলে যাবে। থাকবো না চাচা আপনার কাছে, কিন্তু নবী আমার কাছে বড়, নবীর কলেমা আমি ত্যাগ করবো না। আপনার গাড়ি বাড়ি অর্থবিত্ত আমি আমার কিছুই প্রয়োজন নাই, তাহলে চলে যাও। উজ্জা বেরিয়েছেন গুছিয়ে, কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়ালেন, বলছে বাবা উজ্জা তোমার যে পরনের কাপড়টা রয়েছে না ওটা আমার টাকায় কেনা, ওটা খোলো। তার আগে বলছে তোমার গায়ের জামাটা ওটা আমার পয়সা দিয়ে কেনা, ওটা খোলো। গায়ের জামাটা খুলে দিলেন, পরনের কাপড়টার সময় বলছে তোমার পরনের কাপড়টা ওটা আমার পয়সায় কেনা, ওটা খুলে দাও। বলছে চাচা আপনি আমার এই পরনের কাপড়টা আপনি আমার কাছে খুলে দিবেন না চাচা, আজকে যদি আপনি আমার পরনের কাপড়টা খুলে নেন আমার ইজ্জতটা বেরিয়ে পড়বে, গোটা বিশ্বের মানুষ তারা দেখে ফেলবে, ইতিহাসের পাতায় উঠে যাবে যে উজ্জা ইসলাম কবুল করার কারণে আজকে তাকে উলঙ্গ করে তাড়িয়ে দেওয়া হয়েছে। চাচা অনুরোধ করছি আপনার কাছে আপনি আমার পরনের কাপড়টা খুলে দেবেন না। আজকে আমি শুধু বলতে বসেছি কেন যে আমরা ঘরে বসে ইসলাম পেয়েছি, কষ্ট করতে হয়নি, আমাদের মার্কেটে হয়েছে, মুসলমানের ঘরে তো জন্ম, আমরা বেরিয়ে আমরা এসেই পৃথিবীতে আমরা কলেমা নামাজ সবকিছু পেলাম, কিন্তু নবীর সাহাবীরা তাদের জীবনটা কোরবান করে দিতে হয়েছে, তারপরে ইসলাম জিন্দা হয়েছে। উল্টাকে বলতে খুলে দাও, দেরি করো না, আর কাপড় তোমার পরনের কাপড় তোমার থাকবে, আর নবীর কলেমা ছাড়ো তাহলে তোমার পরনের কাপড় থাকবে, আর নতুবা যদি তুমি কলেমা না ছাড়ো তোমার পরনের কাপড়টা থাকবে না। আমার আব্বাদের ভাইরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ মাথায় কথা বলে মাথায় রাখো, আল্লাহ নবীর সাহাবীরা ওই সময়তে কি করে কত মিনতি করে বলে আমার কাফেরা, আমার কাফেরা
আপনি আমার পরনের কাপড়টা করে নেবেন না দাদা। ছোটবেলা থেকে আপনি আমাকে মানুষ করেছেন, খাইয়ে ফেলে আপনি আমাকে বড় করে তুলেছেন। আমার চাচা ছোটবেলা আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আপনার তত্ত্বাবধানে আমি মানুষ হয়েছি। আপনি আমাকে ভালোবাসা দিয়ে আপনি আমাকে বড় করে তুলেছেন দাদা। আমি আপনার কাছে বদল করি, আপনি আমার পরনের কাপড়টা খুলে নেবেন না। তুমি আজকের আপনি আমার পরনের কাপড়টা খুলে নেন, তাহলে আমার ইজ্জতটা, আমার লন্ডন স্থানটা প্রকাশ পেয়ে যাবে। এটা করবে বিশ্বের মানুষ, তারা জেনে যাবে উচ্চাকে মন্দ করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার একটাই কারণ, কলেমা স্বীকার করার কারণে। ওই সমাজ তার কথা বলেন না, ও বাবা ছেলে তুমি শুনে রেখে দাও, তোমার পরনের কাপড়টা থেকে যাবে, তোমার পরনের কাপড়টা রয়ে যাবে যদি তুমি নবীর কলেমা ছেড়ে দিতে পারো। বারংবার একই পীড়াপিড়ি করার কারণে মুদ্রা বললেন আমার কথা আমার জীবন চলে যাবে, আমার কাপড় চলে যাবে, তথাপি আমি নবীকে বড় নজরে দেখতে চাই। চলে যাবে সুবহানাল্লাহ। হবে না, চলে যাবো চাচা, একটু দয়া হলো না চাচা। বর্তমান কি আমরা কেউ পারবো একটা ছেলেকে উলঙ্গ করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? পারবো না। তৎকালীন জমানায় এত কষ্টের পরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। বারংবার গেলে গেলে শুনে বলে আজকের নারী পুরুষ আমার বিরুদ্ধ পরীক্ষার সামনে আপনি আমাকে পরনের কাপড়টা খুলে দেবে। এই পরনের কাপড়টা খুলে দেওয়ার কারণে হয়তো প্রকাশ পেয়ে যাবে, আর মানুষ হাসাহাসি করবে, বলে না স্বীকার করার কারণে বাড়ি ছেড়ে দিল, গাড়ি ছেড়ে দিল, সংসার ছেড়ে দিল। না 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 না, ওনার কথা যারা পিছনে রাখো, আপনি আমার জন্য এই পরনের কাপড়টুকু পরার সুযোগ করে দেন। ওই সময় বলল বাবা ছেড়ে দেব না, দেব না, তুমি এই মুহূর্তে তোমার পরনের কাপড়টা খুলে দিয়েছে। ওই সময় উঠে আবার নিজের পরনের কাপড়টা যাই না খুলে দিয়েছে। ওই পরনের কাপড়টা খুলে দেওয়ার কারণে এবার নিজের হাত দিয়ে ধরে রেখেছে, হাত দিয়ে ধরে রেখে এবার ওই সৎ মায়ের কাছে গিয়ে বলে আম্মা যান একটা লক্ষ্য করে দেখো, আমি বলে না স্বীকার করার কারণে আজকে আমাকে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হয়েছে। একটা নারী জাতি মা হয়ে ওই পুরুষের দিকে একটা বার তাকার পরে নিজের চোখ এমন করে ঢেকে নিয়েছে। আর বলো ছেলে তুমি শুনে রেখে দাও, একবার ঘরের ভিতরে যাবার মতো সুযোগ ব্যবহার করে দাও। আমি অন্তত ঘরের ভিতরে গিয়ে দেখি একটা কোন সেরা কম্বল পাওয়া যায় কিনা। ওই সেরা কম্বলটা না ছটমা ঘরের ভিতরে চলে গেলে ওই ঘরের ভিতরে গিয়ে এবার একটা সেরা কম্বল নিয়ে ছেলে বাপু দাঁড়াতে তুলে দিলে চলে বলুন সুবহানাল্লাহ। সেরা কম্বল। আমাদের সমাজে এরা নিষ্ঠুর মানুষ কেউ নেই। উদ্ধার সৎ মা তাও অন্তত নিজের লজ্জার স্থানটুকু বাঁচানোর জন্য একটা ছেঁড়া কম্বল তুলে দিলে, বলে এটা অন্তত জড়িয়ে নিজের লজ্জার স্থান তার হেফাজত করো। উদ্ধার জড়িয়ে দিলে, নিয়ে বললেন মা চাচা তো আমাকে তাড়িয়ে দিয়েছে, অন্তত আপনি একটু বোঝান, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ইসলাম কবুল করার মতন তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে ভাই নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে হাত তুলেননি বদদোয়া, নবী বদদোয়া হাত তুলেননি কাফেরদের বিরুদ্ধে। তাদের আদর্শ আখলাকগুলো দেখে
হাজার হাজার কাফের বেঈমানেরা তারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আজকের আমাদের সমাজে কত সুন্দর মোজাইক মার্বেল পাথর টাথর দিয়ে সুন্দর করে মসজিদ তৈরি করা হলো, কিন্তু কপাল ফাটা মুসলমান মসজিদ চেনে না, বলে একটা গরু ঢুকতেছে মসজিদের মধ্যে, গরু তো 4টে পা, দুটো পা ভেতরে দুটো পা বাইরে, তাই এদিক থেকে মসজিদের মধ্যে হাই 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 গরু, আর একদম বলছে কি হইলো বলে হে ওই করতে যাবো, বলে এই গরু ঢুকতেছে বলি দেখো না, তো বলে বলেন সাহেব তাই আর কি হবে, মানুষ মসজিদ চেনে না, গরু দিয়ে দাঁড়াচ্ছে। ভাবতে পারেন এত ব্যস্ততা, কাতার বললো নামাজ পড়ার মতন সময় আমাদের নেই। ব্যাপারী বললে বেরিয়ে গেছে নামাজ ষষ্ঠী, কাতারি শাক বড় হবে, বড় ধান তৈরি হবে, নামাজ ষষ্ঠী গেছে, এখন তড়ি ফড়ি বাড়ি এনেছে, বড় বসে ঠিকই তেল দাও, মাথা তেল রেখে বসে, দেখো ওই বেড়ার গায়ে লুঙ্গিয়া জামাটা রেখে ওদিকে মধ্যে আদান শুরু করি বলো, আর আদান দেখছে ওইসি বলছে লুঙ্গি বলে বেড়ার গায়ে আজ দেখো, লুঙ্গিটা পরে নিয়ে বলছে জানাতো ওই ঘরে ওদিকে নজর নেই, নজর তখন মোটে দেখতে হবে, মোটে বিরাট নামা দিত, শুক্রবারের দিন না কাজটা বন্ধ কর, না 1 ঘন্টা আগে কাজটা আমি ছাড়ি, এখন বসে ওই বেড়ার গায়ে সব আসা থাকে ওখানে নিয়ে তাই যাও, এখন ও বেচারি ওই কাপড় একটা কেড়ে নিয়ে দৌড়াচ্ছে মসজিদ গুলো, ভিতরে এক পা বাইরে এক পা, এখন মাথার দিকে ঢুকিয়ে হাতা খুঁজি পাচ্ছে না, তাকিয়ে দেখে বস শান হয়ে গেছে, কত বড় নামা দিয়ে। কিন্তু 1 ঘন্টা আগে কি মসজিদে আমরা যেতে পারি না, কি অন্তত গিয়ে যদি তসবিহ করে তার তো একটা সওয়াব পাবো, গিয়ে যদি নফল নামাজ পড়ি তার তো একটা সওয়াব পাবো, গিয়ে যদি আল্লাহ আল্লাহ করি তার তো একটা সওয়াব পাবো, এটা আমার সময় আমাদের নেই। আমার আপনি আমাকে উড়ো করে বানিয়ে দিলেন, আমার আম্মা একটা সেবা কম্বল দিয়েছে, ওই সেবা কম্বলটা নিয়ে এবার নিজের পরনে দিয়ে লজ্জার স্থানটা থেকে দৌড়াতে দৌড়াতে চলছে, ওদের মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়, ওই সাহাবীকে লক্ষ্য করে বলে আল্লাহ নবীকে আমি কোথায় গেলে পাবো, ওই সময় বলে আল্লাহ নবী ওই দূরবর্তী একটা জায়গা রয়েছে, ওই জায়গায় নবীর সাহাবীদেরকে নিয়ে বসে আছে, ওটা তখন দৌড়াতে দৌড়াতে চলে গেলে গিয়ে বললে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নবী উচ্চার মুখে দিকে তাকিয়ে বলে তোমার বাবা এই অবস্থা কেন? ওই সময় নবী বলেন, নবীর সামনে এবার চোখের পানিতে ঝরঝর করে ছেড়ে দিয়ে এবার বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ার কারণে আমার দাদা আমাকে উলঙ্গ অবস্থায় তাড়িয়ে দিয়েছে, কোথায় যাব কোথায় যাব, আমার মা বেঁচে নাই, আমার আম্মা বেঁচে নাই, কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আপনার দরবারে চলে এসেছি, চলে বলুন সুবহানাল্লাহ। কোথাও জায়গা নেই ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার দরবারে এসেছি, যাদের বাপ তাড়িয়ে দিয়েছে, মা তাড়িয়ে দিয়েছে, ভাই তাড়িয়ে দিয়েছে, চাচা তাড়িয়ে দিয়েছে, তারা কোথায় যাবে? নবীর দরবারে একটা ঘর তৈরি করা ছিল, ওই ঘরটাকে আহারে সুফাদের রাখার জন্য একটা ঘর, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস সাহেবরা গেছেন, তারা ভালো জানবেন, আহারে সুফার ঘরটাও তারা দেখে গেছেন, তাদের কেউ নেই, ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে দিয়ে সেই ঘরে তাদের আশ্রয়, তারা খাবে কি? নবীর পরিবারে যেটা রান্না হবে নবী সেইটাকে নিয়ে তাদের ভাগযোগ করে দেবেন, সবাই একত্রিত ভাবে সেই খাবারগুলো তারা আহার করবেন, এদের নাম হলো আহারে সুফা। একটা জোরে বলুন। আর আমরা বেবিন এসেছে দুপুরবেলা গোশ মাছের বিশাল আইটেম, হাতনি বসেছি, তার ফকিরেজি বলছে মা দুটো ভাত হবে, এখন দাঁড়া দল যা পারে আত্মীয় কাণ্ড কেন ভাই? নবী বলছে না তোমার ভাতের থালাটা ওরকে আগে নাও, তোমার হাড়ির গোশতগুলো, তোমার হাড়ির দামি দামি মাছগুলো ওই ভিখারিকে দাও, ওই ইতিমকে দাও, মিসকিনকে দাও, তোমার সংসারে আল্লাহ
আল্লাহর রহমত নেমে যাবে। একবার জোরে বলো। মুসলমানের বাচ্চা তোমার বেইবি তুমি গলা থেকে পায়ের নখ পর্যন্ত সাজিয়ে দিচ্ছ। কোরআন বলছো আম্মা সাইলা ফালা তানহার, নবী আপনার দরবারে যদি কোনো মিসকিন যায় তাদেরকে তুমি ধিক্কার দিয়ে তাড়িয়ে দিও না। এ কথা কে বলেছে? কোরআনে আল্লাহ বলেছে। তাই কেন আজকে আমাদের বাড়ির থেকে একটা ভিক্ষুক চলে যাবে, অনেকে আমার প্রশ্ন করে ওর পিসাই করে, ভাই ও যদি পিসাই ভিক্ষি করে ওর জন্য জাহান্নামে ও যাবে। আপনি দানে দান করেছেন, তার দাদা পুরস্কার হাসরের মাঠে পাবে। আপনি ভাবতে পারেন আজকে কোথায় আমরা চলে গেছি? বিশ্বাস করে